আমি বাচ্চা কেন বিয়ে দিছ কেন বিয়ে দিছ তোর মাইয়া দোষটা জানার পরও তুই কেন বিয়ে দিছ বাবা আর যেন খবর দিচ্ছেন কি জন্য বাবা? তোরে কি লেগে খবর দিছি তুই জানোস না? তুই জানোস না তোরে কি জন্য আমি খবর দিছি? এই হারামির বাচ্চা তোর মাইয়ার যে একটা দোষটা তুই তোর মাইয়ারে আমার ভাইয়ের কাছে কেন বিয়ে দিছ? এই হারামির বাচ্চা কেন বিয়ে দিছ কেন বিয়ে দিছ এই হারামির বাচ্চা কেন বিয়ে দিছ? তোর মাইয়া দোষটা জানার পরও তুই কেন বিয়ে দিছ? এই হারামির বাচ্চা বাচ্চা বাবাজি আপনি আরো মারেন, আপনি আমার মারতে মারতে বাইরে বলান, তবু তবু আমার মেয়ের দোষী করেন না। আমার মেয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। সব বাবাই চায় তার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক। বিশ্বাস করেন বাবা, ও যখন অনেক ছোট আমগো গ্রামের একটা শয়তান ওর এই সর্বনাশ করছে বাবা। বাবাজি ও একটা শয়তান না, ও একটা জানোয়ার। আমি আমি আমার মেয়ের এই কথা লুকে আপনার কাছে, আপনার ছোট ভাইয়ের কাছে আমার মেয়ের বিয়ে দিছি। আমি তো চাবই আমার মেয়েটা সুখে শান্তিতে সংসার করুক। বাবাজি আমি অন্যায় করছি, আমি ভুল করছি, যা শাস্তি হয় আমারে দেন। আমার মেয়ের কোনো দোষ নাই, কোনো দোষ নেই বাবা। আপনারা আরো মারেন, আরো মারেন, আপনাকে পায়ের জুতা খুলে আবার মারেন, তাও আমার মেয়েরে এই সংসার থেকে বাইর করে দেন না বাবা। এই নাটক কম করবি, বাটপারি কম করবি। বাটপার ঘরে বাটপার কাইন্দা মামলা জিততে চাস? হ্যাঁ দেখছো কাইন্দা মামলা জিততে চায়। এই তুই তোর দোষিত মায়ের দিয়া তুই তো ব্যবসা করতে পারছিস, ব্যবসা না করে তুই আমার ভাইয়ের ঘাড়ে তুলাই দিছ, আমাকে মান সম্মান সব শেষ করে দিছ। আঙ্গবাড়ির মধ্যে যে শান্তিটুকু ছিল সেই শান্তিটুকু সব তুই নষ্ট করে দিছ। আজকে আমার ভাইয়ের মুখের দিকে তাকানো যায় না তোর কারণে, শুধু তোর কারণে। তুই চিটারি কইরা বাটপারি কইরা লুকায়া, হ্যাঁ এত বড় একটা সত্য তুই লুকায়া তুই তোর মেয়ের আঙ্গবাড়ির বউ বানাইছ। স্বাদ মিটছে না তোর? স্বাদ মিটছে না? বউ বানানোর স্বাদ মিটছে না? এদিক দিয়ে আমাকে সংসারটা তুই অশান্তিতে আগুনে ভরাই দিছ। এবার কথা কর, বাটপারের ঘরে বাটপার, বড় বড় কথা কর। ভাইজান আপনার আল্লাহর দোয়াই লাগে, আপনি আমার বাপের আর আশেপাশে কথা কইেন না, আর মাইরেন না। দরকারে আমারে মারেন, গলার টিপা আমারে মাইরালাম, তা আমার বাপের আর কিছু কইেন না, আর ওনার গায়ে একটা টোকাও দিয়েন না। বাজান ওরে না এই মেয়েরে কামড়বো না, তোর পায়ে জুতা খুললে পরে বাইরা, তাহলে কিছু লজ্জা সরম হয়। ওরে মারুম তো, ওরে মারতে মারতে মাইরে আলামু, এই জন্য তো আমি ওরে খবর দিছি। হ্যাঁ চিন্তা করছো মা? আমার ছোট ভাইয়ের দিকে তাকানো যায় না? আমার ছোট ভাইয়ের দিকে তাকালে আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। আমার আদরের একমাত্র ছোট ভাই, আমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করছে ওরা দুইটাই। ওরা দুইটাই নষ্ট করছে, আমি ওকে দুইটা ছাড়ুম না। খুন করে দরকার আমি জেলের ভাত খামো, তারপর আমি তোকে ছাড়ুম না। তোকে মাইরে ফেলাম আমি। হারামির ঘরে হারামিরা, বাটপারের ঘরে বাটপার। হ্যাঁ ওকে মান সম্মান না থাকতে ছোট লোক গরিব, আমাকে মান সম্মান আছে, সমাজ আমার একটা মান সম্মান আছে। এই ঘটনা জানার পরে আমার বোর সামনে আমি মুখ দেখাইতে পারি না। হ্যাঁ পাইছত কি তারা? কি পাইছত? মানে খেলনা পুতুল আমরা? না তো কথা কইতে পারব না। এই বুইড়ার ঘরে বুইড়া, তুই তোর মাইয়ার হলে আমি এই মুহূর্তে বিদায় হবি আমার বাড়ি থেকে, তা নাহলে কিন্তু খুন খারাপি করে হলাম। যা তোর এই দূষিত মাইয়া হলে আমার বাড়ি থেকে বিদায় হোক। যা মা, যাও তুমি তোমার ঘরে। এই তোর জন্য দেখে আমি না দেখি, তোর যেন আমগো বাড়িতে আর না দেখি, তুই তোর বাপের লগে বিদায় হোক। কোনো কথা শুনতে চাই না। মা যাও তুমি তোর ঘরে যাও, চলো। বেশি মারে, মারে তুই এইখানে অশান্তিতে ভুগবি রে মা, তুই চল, তোর আমি জানতে পারি আপনি রাখো, তুই আমার সাথে চল রে মা, চল। না আব্বা আমি যাবো না, তুমি চলে যাও, এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে আমি কোনো জায়গায় যাবো না আব্বা, কোনো জায়গায় যাবো না। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। ঠিক আছে রে মা, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস।